বেলা তো চলে গেল, কাজও অর্ধেক তো হয়ে গেছে। যাই টাকাটা নিয়ে সকাল বাড়ি চলে যাই। মালিক সাহেব, আজকের মতো তো কাজ শেষ হয়ে গেল, বেতনটা দেন, নিয়ে বাড়ি যাই। ঘরে কাল নিছেন, আজকে তো আর টাকা পয়সা নয়। কালকে নিছেন, কালকে আসি, কালকে নিছেন, আজকে আর টাকা পয়সা সব পুরাই গেছে, টাকা পয়সা আর নাই, কালকে নিও না। তাই বললে কি হয় বলেন? আরে বাবা রে, কাজ করতে হলে অনেক কিছুই করা লাগে, এরকম করলে হয়? এখন আমরা গরিব মানুষ, মালিক সাজেছি, কিন্তু তাই বলে যে গরিব মানুষ এখন টাকা দেবো কেমন? কি করব বাড়ি যায়? এখন যদি সদাই বাদাই কিনতে কয়, তাহলে আমি কি করব নে? মালিক টাকা পয়সা কিছুই দিল না, কাল বলে হাট বেলা দিবি। আমি এখন কি যাই বলবো বাড়ি যায়? দেখি বাড়ি যায় বলি তো, দেখি বাড়ি কিছু টাকা পয়সা জমা টমা থইছে নাকি। কই রে, একটু খাতির মাতি দে। ওই সকালবেলা গিয়েছি, সারাদিন কাজ করি, শরীরটা আইলি গেছে, একটু খাতির মাতি দে। আসছি গো, বাড়ির গুলাবো না, তেল নিকো আর শুধু খাওয়ার জন্যই করে। খাওয়া গিলাস আর কিছুই না। গিলাসছি আমি, দাঁড়া আমি আসছি, দাঁড়া। তুই বয় কোন খেলে মিনছি, খাওয়ার জন্যই করে, টাকা পয়সা রয়েছে, পেঁয়াজে ঝাল আনতে কি হয়, সবসময় খাওয়ার জন্য ই করে না। বুঝছেন, যেখানে সেখানে চলে যাবো রে। আজকে এত দেরি হলো কেন? আজকে বড় হইলো, বেড়া দিতে গেছিলাম, সেই জন্য দেরি হইলো। এরা যে দিদি কি ছেলে, সে টাকা গো, আইজি দাও, টাকা দাও। টাকা আজ দিনই গো, কালকে হাট বেলা দিবি বললো। তোমার কি নরম ভাই গরম দেখে না? পাশে ভাই কি সোজা দেয় তো একদিনে হাজিরি দেয়। কি করব বল রে, গরিব হলি কত নির্যাতন সহ্য করা লাগে। গরিব মানছি কেউ ঠিক মতো টাকা দিতে চায় না রে। আমি কি করব বল? অত ভ্যাট ভ্যাট করিস নিতে পারি, শরীর যত এমনি মাথায় আগুন জ্বলে শিকির খাতে দে। উচিত কথা বললি হয় না, দোষ না। তুই কি খাবি? ওই শ্বশুর তো দেওয়া টানতে টানতে আমার জীবনটা একদম জারকাল হয়ে গেল। আমি একা পড়েছি বিপদে, একা একটা বাড়ি সারাদিন কাজ চলে দেয় 500 টাকা। কানে করে ঘ্যাং ঘ্যাং করে না কেউ। তোর ভাইকে তুই টান দিবি, আমি টানবো নাকি? হ্যাঁ, আমার বাবা ভাই নাকি আমি টানবো? তোর মতো মাগি এসব কথা বলি, মাগির গোষ্ঠী আর খালাম না, গেলাম চলি, এবারে রাখবো না কো জলা খাবার নেই, তোকে আমি বিয়ে করি। আমার একটু শান্তি নেই, এত দায় আমার বয়সে। তোর হাত ছিল আগে খাওয়াই না, দা গেলাম আমি চলি। আজ বাড়ি এলাক ধরি মারিছি। হ্যাঁ, খালি পাড়ার কথা কয়, খালি পাড়ার কথা কয়। পাড়ার কৃষ্ণ কি করলো, ওই গোলাপ কি করলো, ওইটা দেখে শালা আমি কি করি সেটাই তো দেখতে হবে তোর। হ্যাঁ, খালি খালি পাড়া পাড়া পাড়া, এই জীবনটা নষ্ট করে দিল। ভূতের মতো খাই কাজ করা টেকা যদি না দেয় আমি কি করব? আমি কি কারো কাছে মাইরিয়ে নিয়ে আসবো নাকি টেকা? জীবনটা একদম শেষ হয়ে গেল আমার। যাই দেখি কারো কাছে টেকা ধার মার করা যায় নাকি। সংসারে তো বাবার সাথে কিনতে হবে, দেখি কিছু ধার। ও, সুদের ব্যবসা করে বেশ ভালোই লাভ হয়। ভাবছি এখন থেকে এই কাজটা করব। এই সুদের খাটানি ব্যবসাটা অনেক ভালো। ও ভাই, বাড়ি আছেন নাকি গো ভাই? ভাই বাড়ি আছেন? কি রে, হঠাৎ করে আবার তুই আমার কাছে কি মনে করে? শুনলাম অল্প লাভের পর বলে আপনি টাকা দিচ্ছেন বলে। হ্যাঁ, কে বলে এই ব্যবসাটা শুরু করেছি, এই মাস 2 হচ্ছে। হ্যাঁ ভাই, আমিও শুনলাম আমার কিছু টাকা। তে তুমি আপন মানুষ, তোমাকে এভাবে টাকা দেওয়া যায় নাকি? মেলা দিনের সম্পর্ক, জানোই তো এইসব টাকা পয়সার জন্য কত সম্পর্ক নষ্ট হয়ে যায়। ও, আর একটা কথা, টাকা নেওয়ার জন্য কিন্তু কিছু কাগজপাতি জমা দিতে হয়। কি কাগজ জমা দেওয়া লাগবে ভাই সাহেব? এই যেমন তোমার বাড়ির দলিল, তোমার ভোটার আইডি কার্ড, তোমার ছবি, এখন জানো তো এখন কত নিয়ম, সবকিছু বিবেচনা করে তারপর টাকা ধার দেওয়া হয়। আচ্ছা ওইসব বাদ দাও, তা তুমি কয় টাকা নিবা? বেশি না, 500-600 টাকা। কি 500 টাকা সুদের ধার নাই? 500 টাকার জন্য আবার সুদের কয় টাকা রাখবো? আচ্ছা দেখি লাইন করে 200-300 রাখা যায় নাকি। আচ্ছা, হাজারে কিন্তু 500 টাকা সুদ, ঠিক আছে? তুমি যদি 500 টাকা নাও তাহলে তোমাকে 250 টাকা সুদ দিতে হবে। 500 টাকায় 250 টাকা লাভ দেওয়া লাগবে?
ভাই সাহেব একটু কম দেয়া যায় না? না না, এটা কোনো কম না। একদমই অরাজক হয়ে যাচ্ছে ভাই, একটু কম নেন। না না, কোনো কম নেওয়া যাবে না। নিতে হলে এই দামে নিতে হবে, না হলে নিও না, চলে যাও। আর নিয়ে হলো না ভাই, তাহলে থাকেন, আমি গেলাম ভাই। আমি দেখি আর কোনো জায়গায় সন্ধান করতে পাই না। কি করব, বাড়িতে মারামারি করে আসি, বললাম টাকা জমা জোগাড় করতে পারলি আমি বাড়ি মুখ দেখাবো, না হলে দেখাবো না। আমি কি করব এখন, টাকা পাবো কোন? 1000 এসে আছে 500 টাকা সুদ। তো কোন যুগে বাস করি? টাকা পালাম না, এ জীবন রাখবো? জীবন যে মাপতে হলে যে একটা বিষ কিনা লাগে, আমার কাছে আছে এই কয় টাকা। এই কয় টাকা কি বিষ দিবি না আমাকে? এই কয় টাকা বিষ দিবি না? কি করবো, পেট্রো চাপ দিল। বাড়ির দিক কি যায়, একটু হাইগি পাতলা হয়ে আসি কি বিষ টিস যাই হোক করবো, ওরা কি জীবন শেষ করবো? দেখে একটু বাড়ির দিক যাই দেখি, তারপর কি হয়। উফ, আমি যদি বাথরুম না করি, যদি বিষ টিস যাই হোক খাই, যদি আমার হাগা বাড়া যায়, আমার তো কেউ চুবনি মাদুর দিবি না। হাগি আসি, উফ, বাড়িটা দেখে আসি। উফ, ইস, বউ দেখলি কি বলবি নে? একটু দেখি কোল কোল পোলা, বাথরুম বন্ধ যাতে পারিনি নাকি দেখি। ইস, উফ। কি চাপাচাপি গেল রে। উফ, 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 উফ। ওরে বাথরুম তো হইলো না, দেখি এমাই কিছু হয় নাকি। দোকানদার ভাই, বিষ আছে? বিষ আছে উন্নত মানের, 100 টাকা দাম। 100 টাকা? দেখি তো পকেটে কয় টাকা আছে। 100 টাকা বিষের দাম? 1 2 3 4 5 50 টাকা আছে, এখনো 50 টাকা লাগবে। আমার কাছে 50 টাকাই আছে। 50 টাকা যদি ভাই বিষ হয়, আমি খুব খুশি হব ভাই। 50 টাকা আমার বাড়ি দূরে একদম সব জ্বালা শেষ করে ফেলা দিল। 20 বেশি হচ্ছে 10 টাকায় লাভ হয়। আমি কম রাখতে পারবো না, জানতো ভাই এখন ব্যবসার টাইম। আরে জ্বালাই জ্বালাই মরি গেলাম। দেখে 1 বোতল বিষ কে নিজে ধরে দিত, বাল্ব মরি পড়ে থাকে। ভাই 1 বোতল বিষ দেন তো। $50 সারার বাজার টিকা গেল না ভাই। 1 2 3 4 5 এই তো ভাই নেন, দাঁড়ান আরো আস। একাশট ভাই, 1 2 3 4 5 এই তো 50 50 100 ভাই। তাহলে গেলাম ভাই, থাকেন। ও 20 কিলো, দেখি তো বিষের ভাগ একটু পাওয়া যায় নাকি। আমি পিস পিস একটু যাই দেখি, দেখি বিষ পাই নাকি। উন্নত মানের বিষ রে, আরে বিষের বোতল। বিষ আমি আর এই জীবন রাখবো না, এই জীবন আমি আর রাখবো না, আমি আর রাখবো না। ভাই আপনি বিষ খায়েন না ভাই, আমার দিকে একটু তাকান ভাই, বিষ খায়েন ভাই তুই আবার কিনা ভাই, তুই বাধা দিতে আসলি কে? বাড়ি বিষ খেয়ে শান্তি নেই, যেখানে বিষ খাতে যা শান্তি নেই গো। এখানে আসলাম আবার তোর বাধা দেওয়া লাগলো। না আমি এই জীবন আর রাখবো না ভাই, আমি এই বিষ খাসনি, খা, তোকে আমি বারণ করছি না। অর্ধেক তুই খা, অর্ধেক আমাকে দে। আমার মনে খুব কষ্ট ভাই। এই শালা আবার কি বলছে রে? এটা কি জানিস? এই বিষ খালে ডাইরেক্ট স্বর্গে চলে যাবি। হ্যাঁ ভাই তুই খাবি খা, দেখ ডেট ঠিক আছে নাকি। ডেট ঠিক না থাকলে মরে যাবি তুই। খালার পাগল, বিষ ডেট থাকুক আর না থাকুক এমন খাল মারবেন না। কি বিষ? শালা কি খাতে যাচ্ছিলাম রে?
প্লিজ ভাই, আমার মনে খুব দুঃখ রে ভাই। আমার মনে হচ্ছে দুঃখ তোর, আমি কি ভুল করতে যাচ্ছিলাম, তুই বিষ খাবি কে রে ভাই? ভাই বাড়ি অশান্তি, বাড়ি খালি পরের বাড়ি করে যাইবো। আমার মতো একদম সেম কেস তো তোর। আমার বাড়ি পরের ছেলে কি করলো, পরের বাড়ি কি করলো, পরের ইটা কি আইনি করলো, পরের বর কি করলো, পরের ভাতার কি করলো, পরের নাক কি করলো, একই কেস তো ভাই, কি করবো ভাই? ও ভাই কি করছে? সেই জন্য বিষ কিনতে গেছিলাম, বিষের দামে 100 টাকা, 50 টাকা আছে। আর ভাই তো ওই বিষটা খুঁজে নিয়ে আসিস ভাই, আমরা দুজনের একই কষ্ট। খালি যে মরে যাবো আর মরি, আমরা মরার জন্যই তো আছি ভাই, এত কষ্ট ভাই নিয়ে আয়, উঠতে আর পারছি নি। আমার কাটে ভাই আমি 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 মূর্খ মানুষ, দেখ দে ঠিক আছে নাকি নাই, জলি বুঝি মরবো না। মুক্তি কথা বাড়াচ্ছে না গে। ভাই ভয়ে ভাই, যদি মরে যায় বিষ খালি মরবো না। ভাই দে ঠিক আছে কি, দেখ যদি ডেট ফেলে যায়, যদি নাই মরি। 2025 সাল তোর নি ডেট ছিল, এখন আর নেই কো। আজ কয় সাল? 2028 সাল। কিরে ভাই, তুই তো এতক্ষণ ভালো লোকের কথা বললি, এখন পুতলা হচ্ছে গে। আমি মরার কথা শুনে তু মরি যাবো।